Hello students, welcome to a fresh episode of numerical ability of the course of Macaut CT 2026। আজকে আমাদের টপিক হলো প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। এই টপিকটাকে আজকে আমরা খুব সহজেই বুঝে নিতে চলেছি, ঠিক আছে। এই টপিকটা স্টার্ট করার আগে আমাকে তিনটে টার্মসের বিষয়ে জেনে রাখতে হবে, ঠিক আছে। কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস। ধরি এখানে একটা পেন আছে, ঠিক আছে। তুমি একটা পেন বিক্রি করছো, এবার পেনটাকে তুমি মার্কেট থেকে কিনেছো 20 টাকায়, ঠিক আছে। এবার বলেছো পেনটাকে তুমি বিক্রি করবে 30 টাকা। এবার একটা কাস্টমার এলো, সে তোমার সাথে অনেক নেগোশিয়েট করলো, দরাদরি করলো, তো তুমি তাকে এই পেনটা বিক্রি করে দিলে 25 রুপিসে, ঠিক আছে। তাহলে এই যে তুমি যেই দামে এই পেনটাকে কিনেছো এটাকে বলবে কস্ট প্রাইস, আর যেই দামে তুমি পেনটাকে বিক্রি করেছো তাকে বলবে সেলিং প্রাইস, আর যেই দামটা তুমি ট্যাগ করে রেখেছিলে মানে লেভেলে দিয়ে রেখেছিলে সেই প্রাইসটাকে বলবে মার্ক প্রাইস, ঠিক আছে। যেই প্রাইসটা তুমি নির্ধারণ করে রেখেছিলে। এইটুকুনি বুঝতে পারলে। আরেকটা উদাহরণ দিয়ে বোঝাই। তুমি ধরো শপিং মলে যাচ্ছ, এবার শপিং মলে গিয়ে তোমার একটা জামা খুব পছন্দ হলো, এবার জামার উপর দেখলে 500 টাকা লেখা আছে, এইটাই হচ্ছে তোমার মার্ক প্রাইস, ঠিক আছে। এইটা হচ্ছে তোমার মার্কড প্রাইস। আর তারপর কি হলো, তুমি এটাকে নিয়ে যে কাউন্টারে গেলে সে তোমায় একটু 10% ডিসকাউন্ট দিয়ে দিল, তার মানে তুমি 450 রুপিস পে করলে, ঠিক আছে। এই 450টা হচ্ছে তোমার সেলিং প্রাইস, ঠিক আছে। এইবারে ধরে নিই যে শপিং মল থেকে তুমি জামাটা কিনেছো, এরা ম্যানুফ্যাকচারের থেকে কিনেছে 200 টাকা দিয়ে, ঠিক আছে। 200 রুপিসে কিনেছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার কস্ট প্রাইস, মানে যেই দামে কেনা হয়েছে। এবার একটা কথা মাথায় রেখো, এই যে কস্ট প্রাইস আছে এইটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এর উপর ভিত্তি করেই প্রফিট ক্যালকুলেট হয়, এর উপর ভিত্তি করেই লস ক্যালকুলেট হয়। এরপর আমি পরে অঙ্কতে আসবো। অঙ্কতে কি বলেছে, সিপি ইকুয়াল টু 200, রিসপি ইকুয়াল টু 250, প্রফিট কত পার্সেন্টেজ, ঠিক আছে। আমি এখানে প্রফিট ক্যালকুলেট করতে বলেছে, প্রথমে আমি প্রফিটটা ক্যালকুলেট করি। এবার তোমাদের একটা কমন সেন্স আছে, আমি কিভাবে প্রফিট ক্যালকুলেট করব। নিশ্চয়ই সেলিং প্রাইস যেই প্রাইসে বিক্রি করছে আর যেই প্রাইসে কিনেছে সেটা থেকে মাইনাস করলে আমি ওটা পেয়ে যাব। তাহলে আমি কি করব, 250 মাইনাস 200 ইকুয়াল টু 50 রুপিস আমার হচ্ছে প্রফিট, ঠিক আছে। এবার প্রফিটের সাথে কি করতে হবে, প্রফিটের সাথে সিপি কে ডিভাইড করতে হবে, করে এটাকে ইন্টু 100 করে দিতে হবে অ্যাজ আই এম ক্যালকুলেটিং ইট ইন পার্সেন্টেজ, রাইট। তাহলে 50/200 ইন্টু 100, ঠিক আছে। দুটো শূন্য ইজিলি কেটে গেল। এবার এটা দিয়ে 50 কেটে গেল, রয়ে গেল কত, 25, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 25% প্রফিট, ঠিক আছে। 25% প্রফিট, এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। এরপরের কোশ্চেনটা সলভ করি। এরপরের কোশ্চেনটা কি বলেছে, সিপি ইকুয়াল টু 500 আর সেলিং প্রাইস হচ্ছে 400। তাহলে আমি বুঝতে পারছি এখানে লস করেছে। কত টাকা লস করেছে, 100 টাকা লস করেছে। এইবারে লসের পার্সেন্টেজটা ক্যালকুলেট করতে বলেছে। এটা খুবই সহজ, আশা করি তোমরাই পারবে। কি করবে, সিপি থেকে এসপি মাইনাস করে দেবে, মানে হচ্ছে 100। এবার নিচে কস্ট প্রাইস লিখে দেবে, কস্ট প্রাইস হচ্ছে 500, ঠিক আছে। 500 ইন্টু করে দেবে কত, ইন্টু করে দেবে 100, ঠিক আছে। এবার এইটা কেটে গেল, রয়ে গেল কত হাতে, 5। এবার 5 দিয়ে 100কে কাটলে কত হয়, 5 দিয়ে 100কে গেলে 20। তাহলে আমার লসের পার্সেন্টেজ হলো 20%। এতটা ইজি এই অঙ্কটা, ঠিক আছে। এই বেসিক তুমি বুঝতে পেরেছো। এরপরে আমরা আস্তে আস্তে এগোবো, কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই। এইবারে বলেছে এমপি ইকুয়াল টু 1000, এসপি ইকুয়াল টু 850, আর ডিসকাউন্ট কত পার্সেন্ট ক্যালকুলেট করতে বলেছে। এইবারে তোমার বেসিক সেন্স ইউজ করো। যদি আমি বলে রাখি যে আমার দাম এটার দাম 1000 টাকা, এবার আমি এটাকে 850 বিক্রি করেছি, তাহলে কিনা আমি ডিসকাউন্ট কত টাকা দিয়েছি। প্রথমে আমি এটাকে রুপিসে ক্যালকুলেট করব। তাহলে রুপিসে কীভাবে ক্যালকুলেট করবো, কমন সেন্স কি বলে, এই দুটোকে মাইনাস করে দিলে আমি পেয়ে যাবো আমি কত টাকার ডিসকাউন্ট দিয়েছি। তাহলে কত টাকার ডিসকাউন্ট দিয়েছি, 150 রুপিসে আমি অলরেডি ডিসকাউন্ট দিয়েছি, ঠিক আছে। এইবারে ডিসকাউন্টের পার্সেন্টেজটা কত আমি কিভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে। এইভাবে ক্যালকুলেট করবো, 150 মানে আমার টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট, তার সাথে কস্ট প্রাইস না থাকলে এমপি বসিয়ে দেবো। এমপি কত, এমপি হচ্ছে 1000। এবার কি করব, ইন্টু 100, যেহেতু আমরা এটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করছি। এবার দেখো দুটো শূন্য কেটে গেল, এবার নিচে রইল 10, উপরে রইল 100, 150, ঠিক আছে। শূন্য শূন্য কেটে গেল, রয়ে গেল 15। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে 15%, মানে আমি 15% ডিসকাউন্ট দিয়েছিলাম। এতটাই সহজ এটাকে ক্যালকুলেট করা, ঠিক আছে। এবার পরেরটা আসছি। পরে কি দুটো কোশ্চেন আছে, সিপি 300, প্রফিট 60, এসপি কত, আর এমপি 800, ডিসকাউন্ট 25%, এসপি কত।
ঠিক আছে। এখানে সেলিং পয়েন্ট তোমার সেলিং প্রাইস তোমায় ক্যালকুলেট করতে দিয়েছে। আশা করি এটা তুমি নিজেই করতে পারবে, তোমাকে একটু নিজের সেন্স ইউজ করতে হবে, তাহলেই তুমি এটাকে ক্যালকুলেট করতে পারবে। তুমি নিজের থেকে একটু চেষ্টা করো, চেষ্টা করে তুমি কিন্তু অবশ্যই সলিউশনগুলো কমেন্টে আমাকে পাঠাও, তাহলে কিন্তু আমি তোমার প্রতিটা সলিউশনই পড়বো, আর আমি বুঝতে পারবো যে তুমি কতটা প্রোগ্রেস করছো। একটু রেসপন্স দাও, তাহলে আমরাও মোটিভেটেড থাকবো, তোমাদের আরও ভালো করে পড়াবো। ঠিক আছে, এইটুকুনি বুঝতে পারলে এই দুটো কোশ্চেন সলভ করে আমাকে অবশ্যই কমেন্ট করে দেবে। আশা করি এই দুটো সলভ করতে পারবে। প্রবলেম হলে অবশ্যই জিজ্ঞাসা করো, কমেন্ট সেকশন তোমাদের জন্য ওপেন আছে। ঠিক আছে, এরপরে আমি আরেকটা ছোট রিকোয়েস্ট নিয়ে আসতে চাই। দেখো, আমরা অনেক কষ্ট করেই ভিডিও বানাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইবার রেট আমাদের যত না আছে তার থেকে আমরা দেখছি নট সাবস্ক্রাইবারও অনেক কেউ আছে। তো প্লিজ যদি তুমি আমাদের ভিডিও দেখো, তোমার ইউজফুল লাগে, আশা করি তুমি পরে ম্যাকআউট ইউনিভার্সিটিতেই পড়বে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তোমাদের জন্য অনেক কিছু ভিডিও নিয়ে আসছি, যতটা পারছি আমি ফ্রি, যতটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি ততটা করছি। তো প্লিজ সাবস্ক্রাইব করো, এতে আমাদের অনেক সুবিধা হয়, অনেক আমরা মোটিভেট হই, আরও কাজ করতে পারি। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখো, একটা শুধু বাটনে ক্লিক করতে হবে আর কিচ্ছু না। এবার আমরা আমাদের লেকচারটাকে কন্টিনিউ করব। এরপরে ফর্মুলাগুলো আমাকে একটু জেনে নিতে হবে। ঠিক আছে, সেলিং প্রাইস আমাকে যদি দেয়, ঠিক আছে, এবার এইটা থেকে আমাকে কস্ট প্রাইস, এভাবে আমার এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, আগে বুঝে নিই, আগে আমি তো ভালো করে বোঝাই। আমাকে যদি প্রফিট দেওয়া থাকে, ঠিক আছে, এই ফর্মুলাটা আমায় ফলো করতে হবে। ফর্মুলাটা কি? এসপি ইকুয়াল টু সিপি 100 প্লাস প্রফিট বাই 100। ঠিক আছে, আর যদি লস দেওয়া থাকে, এসপি ইকুয়াল টু সিপি 100 মাইনাস লস। ঠিক আছে, এখানে প্লাস প্রফিট, এখানে মাইনাস লস, আর নিচে 100। ফর্মুলাটা কিন্তু খুব সোজা, আশা করি মাথায় তোমার বসে যাবে খানিকক্ষণের মধ্যেই। এরপরে আমরা কন্টিনিউ করবো। এই ফর্মুলাটা অবশ্যই নোট করে নাও, বুঝে গেছো নিশ্চয়ই ফর্মুলাটা খুবই সহজ। এরপরে আমাকে কি দিয়েছে? এসপি 2400 আর প্রফিট বলেছে 20%। সিপি কত? প্রথমে আমি তোমাকে এটা বেসিক যেই ট্র্যাডিশনাল ওয়ে আছে এতে আমি সলভ করে দেখাবো। ঠিক আছে, ট্র্যাডিশনাল ওয়েটা কি? ট্র্যাডিশনাল ওয়েটা হচ্ছে যেভাবে আমি তোমায় দেখালাম ফর্মুলায়, এসপি ইকুয়াল টু সিপি। সিপি করে কি না 100, আর এখানে কি আছে? এখানে প্রফিট আছে, রাইট? তাই আবার প্লাস হবে 20। ঠিক আছে, করে দেবে 100। ঠিক আছে, এইটুকুনি। এবার এসপি এখানে কত বলেছে? 2400। ঠিক আছে, 2400 ইকুয়াল টু, আর সিপি কত বলেছে? সিপি বলেনি, সিপি তাহলে সিপি রইল। এইবারে 120, 120 বাই 100। ঠিক আছে, 120 বাই 100, 0 কেটে গেল, এখানে রইল 5, এখানে রইল 6। ঠিক আছে, 6/5 রইল, তাহলে এখানে রইল 6/5। এইবারে আমরা কি করব? এই যে 6/5 টাকা আছে, বা সিপিটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসবো। আমি বলতে পারি যে আমি এই যে 6/5 আছে, এটাকে আমি ওই পারে লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো। তাহলে কি হবে? আমরা বেসিক অঙ্কের নিয়ম জানি, তাহলে এই যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে। উল্টে গেলে কিরম হবে? উল্টে গেলে 5 উপরে চলে আসবে, নিচে 6 চলে আসবে, আর এই পারে চলে আসবে সিপি। ঠিক আছে, এটা অনেকভাবেই করা যায়, আমি এই রুলে দেখাচ্ছি। ঠিক আছে, এইবারে কি, সরি ফর মাই মিস্টেক, এখানে একটা এক্সট্রা জিরো পড়ে গেছে, এটাকে আমাকে একটু ঠিক করে নিতে হবে। এখানে দুটো জিরো হবে। এইবারে আমার কাছে তাহলে কত রইলো? আমার কাছে 400 রইলো। ঠিক আছে, এবার 400 ইন্টু 5 করতে হবে। 400 ইন্টু 5 করলে কত হয়? 400 ইন্টু 5 করলে হচ্ছে 2000, রাইট? তার মানে হচ্ছে আমার সেলিং প্রাইস হচ্ছে কত না, আমার সেলিং প্রাইস হচ্ছে আমার কস্ট প্রাইস হচ্ছে 2000, রাইট? আমার অ্যান্সার এখানে বেরিয়ে গেল, আমার কস্ট প্রাইস হচ্ছে 2000। বুঝে গেলে কতটা সহজ? এইবারে আমি তোমার আরেকটা রুল শিখিয়ে দিই, এইটা হয়তো আমরা ছোটবেলায় অনেকেই জানি। ঠিক আছে, আমি শিখিয়ে দিচ্ছি। নাও লুক এট মি, আমি এখানে সিপির হিসাব রাখছি, এখানে এসপির হিসাব রাখছি। ঠিক আছে, এইবার এসপি আমার কত? এসপি এখানে হচ্ছে ওয়েট আমি প্রথমে এখানে প্রফিট ধরে চলছি। প্রফিট আমার যদি 20% হয়, ঠিক আছে, তাহলে আমার কস্ট প্রাইস কত? আমি ধরছি আমার কস্ট প্রাইস ছিল 100, আর 20% প্রফিট হয়ে আমার সেলিং প্রাইস হয়েছে 120, রাইট? খুব সহজ বোঝা। এবার সেলিং প্রাইস এখানে কত বলে দিয়েছে? সেলিং প্রাইস বলে দিয়েছে 2400, তাহলে আমি এখানে 2400 লিখছি, আর আমাকে এখানে কস্ট প্রাইসটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এখানে তাহলে কীভাবে আমি ক্যালকুলেট করব? এই কোনাকুনি আমি গুণ করব। ঠিক আছে, এই কোনাকুনি আমি গুণ করব, আর এইভাবে আমি ভাগ করব। মানে কত হবে? এবার 2400 ইন্টু 100 করো। 2400 ইন্টু 100 করলে আমি কত অ্যান্সার পাচ্ছি? আমি পেয়ে যাচ্ছি 24000।
এবার ঠিক আছে, 2,40,000 ডিভাইডেড বাই 120, 2,40,000 ডিভাইডেড বাই 120, তাহলে করলে অ্যান্সার কত বেরোয়? 2,000। দেখো এখানেও কিন্তু অ্যান্সার সেম বেরোলো, এখানেও অ্যান্সার কিন্তু সেম বেরোলো। তাহলে বুঝতে পারলে এটা কীভাবে, এটা হচ্ছে একটা শর্টকাট ট্রিক। ঠিক আছে, এবার পরের অঙ্কতে যাব। পরের অঙ্কতে কি বলেছে? পরের অঙ্কতে বলেছে আ বাইক ইজ সোল্ড ফর রুপিস 25,500 অ্যাট আ লস অফ 25%, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস? এটাকে আমি আবার ওই একই ট্রিকে সলভ করব, এটাই বেশি সুবিধা হচ্ছে হয়তো সবার জন্য। ঠিক আছে, এবার এখানে বলেছে 25% লসে বিক্রি করেছে, এটা মাথায় রাখবে। আমি ধরছি আমি 100 টাকা বাইক, 100 টাকা কেনা বাইক, ঠিক আছে। এবার 25% লসে বিক্রি করলে আমি কত টাকা লসে বিক্রি করেছি? তাহলে আমি 75 রুপিসে আমি বাইকটাকে বিক্রি করেছি। ঠিক আছে, 75 রুপিসে বাইকটাকে বিক্রি করেছি। এইবারে ও আমায় কি বলেছে এখানে, এটা কি দিয়েছে? এটা দিয়েছে সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে এখানে সেলিং প্রাইস হচ্ছে 25,500। ঠিক আছে, 25,500। তাহলে আমার এখানে কস্ট প্রাইস ক্যালকুলেট করতে হবে। আমি কিভাবে ট্রিকটা শেখালাম? কোনাকুনি গুণ হয়ে যাবে। ঠিক আছে, কোনাকুনি গুণ হয়ে যাবে, আর যেটা পাশাপাশি আছে ওটা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ওটা ভাগ হয়ে যাবে। এবার আমি করে দেখাচ্ছি। এটা কি 25,500 ইন্টু 100, তাহলে এটা কত হচ্ছে? আবার দুটো শূন্য, 25,50,000। ঠিক আছে, এইটা ডিভাইডেড বাই 75, এটা ডিভাইডেড বাই 75, তাহলে আমার অ্যান্সার এসে গেল 34,000। ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। মানে আমার বাইকটার কস্ট প্রাইস কত ছিল? আমার বাইকটার কস্ট প্রাইস ছিল 34,000। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবারে পরে কোশ্চেনে আসবো। বাই সেলিং এ ওয়াচ অফ রুপিস 3,000, a shopkeeper incurs 20% loss, at what price he should sell it so that he makes a profit of 30%? ঠিক আছে, মানে 20% প্রফিট লসে বিক্রি করেছে আর 30% প্রফিট বানাতে চেয়েছিল। আমাকে মনে রাখতে হবে এইটা হচ্ছে আমার লস, মানে এইটা অলরেডি হয়ে গেছে, এইটা হচ্ছে আমার পাস্ট। ঠিক আছে, আর এইটা আমি চেয়েছি ফিউচারে আমার হোক। ঠিক আছে, আমি এরপর যদি বিক্রি করি ফিউচারে আমি যেন 30% প্রফিটে বিক্রি করতে পারি, এইটুকুনি বুঝতে পেরেছো? আর এইটা হচ্ছে আমার সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে আমাকে সবসময় মনে রাখতে হবে উপরে আমাকে ফিউচারকে দিতে হবে। ঠিক আছে, টপ প্রায়োরিটি আমাদের ফিউচার, আর নিচে আমাদের দিতে হবে লসকে। ঠিক আছে, সরি, নিচে আমাদের দিতে হবে পাস্টকে। ঠিক আছে, আমাদের নিচে রাখতে হবে পাস্টকে। এবার আমি সেইভাবে করে দেখাই। এবারে এটা কীভাবে আমি ক্যালকুলেট করবো? শর্ট ট্রিক দিয়ে কী করবো না, সেলিং প্রাইসকে প্রথমে লিখবো 3,000 ইন্টু উপরে থাকবে ফিউচার, মানে কি প্রাইসে আমি বিক্রি করতে চেয়েছিলাম। সব থেকে প্রথমে আমাকে ধরে নিতে হবে আমার মেন প্রাইস হচ্ছে 100। ঠিক আছে, আমার মেন প্রাইস হচ্ছে 100। এইবারে আমি বিক্রি করেছি 20% লসে, মানে আমি ধরছি আমি 80 টাকা বিক্রি করেছি, আর আমি চেয়েছি ফিউচারে আমি 30 টাকা প্রফিটে বিক্রি করব। ঠিক আছে, মানে আমি 130 টাকায় ফিউচারে বিক্রি করতে চাইছি। ঠিক আছে, 130 টাকা আমি ফিউচারে বিক্রি করতে চাইছি। তাহলে আমার ফিউচার কি হচ্ছে? আমি ফিউচারে বিক্রি করতে চাইছি 130 টাকায়, আর পাস্টে কি না, পাস্টে আমি বিক্রি করেছি 80 টাকায়। ঠিক আছে, 20% লস আমি বিক্রি করেছি। এইবারে ক্যালকুলেট করো। এবার 3,000 ইন্টু 130 করলে কত হয়? 3,000 ইন্টু 130 করলে হচ্ছে 3,90,000, রাইট? 3,90,000। আর এইটাকে আমার 80 দিয়ে ডিভাইড করে দিতে হবে, এইটাকে আমার 80 দিয়ে ডিভাইড করে দিতে হবে। ডিভাইড করলে কত থাকবে? আমার অ্যান্সার হয়ে যাবে 4,875, রাইট? আর এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো অঙ্কটা? মানে সবসময় আমাকে উপরে কি রাখতে হবে? উপরে আমার ফিউচারকে রাখতে হবে, আর নিচে আমার কি রাখতে হবে? নিচে আমার পাস্টকে রাখতে হবে, মানে যেই দামে আমি বিক্রি করে ফেলেছি। আর এইটাকে অলওয়েজ মেন প্রাইস 100 ধরে অঙ্কটাকে করতে হবে, অলওয়েজ মেন প্রাইস 100কে ধরে অঙ্কটাকে করতে হবে। এর পরের অঙ্কে এবারে চলে আসি। পরের অঙ্কে কি বলেছে? মার্ক প্রাইস 1500, সেলিং প্রাইস 1200। ঠিক আছে, ফাইন ডিসকাউন্ট পার্সেন্টেজ। এইবারে আগে প্রথম আমাকে প্রফিটটা ক্যালকুলেট করে নিতে হবে। হ্যাঁ, আগে আমার ডিসকাউন্টের অ্যামাউন্টটা ক্যালকুলেট করতে হবে, পার্সেন্টেজে তো আমি পরে কনভার্ট করব। আগে আমার ডিসকাউন্টের অ্যামাউন্টটাকে ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমি কি করব? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস।
মানে যেই প্রাইসটা আমি বলেছিলাম আর যেই প্রাইসটা আমি বিক্রি করেছি সেইটাকে আমার বার করতে হবে। তাহলে আমি বুঝতে পেরে যাবো ডিসকাউন্ট অ্যামাউন্ট কত হচ্ছে। তাহলে 300, রাইট? 300 কী করেছে, 1500 মাইনাস 1200, ঠিক আছে? 1500 মাইনাস 1200। এইবারে বলেছে ফাইন ডিসকাউন্ট পার্সেন্টেজ ফাইন করার জন্য কী করতে হবে, এটাকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। এবার আমার কাছে এখানে কস্ট প্রাইস নেই, তাহলে আমি মার্ক প্রাইসটাকেই ধরবো। মার্ক প্রাইসটা নিচে যাবে, মানে হবে 1500 ইন্টু 100, রাইট? এবার এখানে 0 কেটে গেল। এবার 15 দিয়ে 300 বলে কথা হয় 20, রাইট? 20। তাহলে আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে 20%, ঠিক আছে? এইটাই হয়ে যাবে আমার অ্যান্সার। এতটাই সহজ অঙ্কগুলো, ঠিক আছে? এর পরের অঙ্কে চলে আসি। পরের অঙ্কে কি বলেছে, সিপি এখানে 600, এমপি এখানে 1000, ডিসকাউন্ট 20%, ফাইন প্রফিট। আচ্ছা, এইবারে এইরকম অঙ্কে যেখানে সবকটাই দেওয়া আছে, আমাকে প্রথম সেলিং প্রাইসকে বার করতে হবে, না হলে আমি ডিসকাউন্ট বার করতে পারবো না, ঠিক আছে? প্রথম সেলিং প্রাইসকে আমার ক্যালকুলেট করতে হবে। সেলিং প্রাইস আমি কীভাবে ক্যালকুলেট করবো, এখানে আমার কাছে ডিসকাউন্ট আছে, রাইট? আমি ডিসকাউন্ট দিয়ে ক্যালকুলেট করতে পারবো। আমাকে 1000 মাইনাস 20% করতে হবে, রাইট? 20% করলে আমি কত পেয়ে যাবো? আমি পেয়ে যাবো আমার ডিসকাউন্ট অ্যামাউন্ট, মানে সরি সেলিং প্রাইস। তাহলে এখানে আমার কত হচ্ছে, 800 হয়ে যাচ্ছে। এটা কত না, এটা হচ্ছে আমার সেলিং প্রাইস, রাইট? বুঝতে পেরেছো এইটুকুনি? এইবারে বলেছে সিপি এখানে 600 আর এইটা হচ্ছে আমার সেলিং প্রাইস, ঠিক আছে? এবার এখান থেকে আমার প্রফিট ক্যালকুলেট করতে হবে। প্রফিট ক্যালকুলেট করার জন্য কি করতে হয় আমরা জানি, সিপি মাইনাস এসপি মাইনাস সিপি করলে আমার প্রফিট বেরিয়ে আসে, ঠিক আছে? আমরা এতদিন এটাই জানতাম, এই করলে আমাদের প্রফিটটা ক্যালকুলেট করা যায়। তাহলে এবার আমাদের কি করতে হবে, এইবারে আমাদের সেলিং প্রাইস থেকে মানে 800 থেকে 600 বার বাদ দেবো। 800 মাইনাস 600 করবো। 800 মাইনাস 600 করলে আমার কাছে হলো 200। এইটা হচ্ছে আমার কত, এইটা হচ্ছে আমার প্রফিট, ঠিক আছে? সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করে দিলে আমার বেরিয়ে গেল প্রফিট। এবার প্রফিটের পার্সেন্টেজ বার করার জন্য কি করতে হবে, আমি বারবার শিখিয়েছি, আবার দেখাচ্ছি। 200 ডিভাইডেড বাই কত না, যেটা আমার কস্ট প্রাইস দেওয়া আছে। কস্ট প্রাইস কত দেওয়া আছে, কস্ট প্রাইস দেওয়া আছে 600, ঠিক আছে? 600 ইন্টু 100, কেননা পার্সেন্টেজ আমি বার করবো। তাহলে এখানে 0 কেটে গেল, এখানে 6/200। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে, আমার অ্যান্সার হচ্ছে 33.33% অ্যাপ্রক্স, ঠিক আছে? এইটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে? এটাই হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। আর তাহলে আমি পেয়ে গেলাম আমার প্রফিটের পার্সেন্টেজ। তাহলে আশা করি ক্লাসটা অনেক কিছু বুঝতে পেরেছো, মেন বেসিক ওয়েগুলো তুমি বুঝতে পেরেছো। এইবারে যত কটা প্র্যাকটিস সেট সলভ করবে আর যত ডিপে গিয়ে প্র্যাকটিস করবে, ততই টপিকে তুমি ভালো হয়ে যাবে, ঠিক আছে? এখানে তো সব কটা অঙ্ক সলভ করা সম্ভব নয়, তোমাকে নিজে থেকেই করতে হবে। আর প্র্যাকটিস সেটে আমি অনেক কটা অঙ্ক দিয়ে রেখেছি, ওগুলো অবশ্যই সলভ করো, অ্যান্সারও পেয়ে যাবে। আজকের জন্য বাই বাই, আমি দেখা করবো আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।